এটা যখন আমরা কাজ করব তখন এটা কিন্তু প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় তার ব্যস্ততা। পাটের সুতোর সঙ্গে বুনে চলেন নিজের স্বপ্ন আর জীবনের গল্প। তার হাতেই সাধারণ পাট বদলে যায় পরিবেশ বান্ধব নানা রকম তৈজসপত্রে। একদম এখান থেকে শুরু করে শরীয়তপুর পৌর শহরের পালং মধ্যবাজারে তার MA জুট প্রোডাক্ট ও আলপনা লেডিস কর্নারে তৈরি হয় এসব পণ্য। এখানে আছে ব্যাগ, কলমদানি, ফুলের ঝুড়ি, ছিকা, পাপোশ, টেবিল ম্যাট সহ আরও অনেক সামগ্রী। এই শিল্পই বদলে দিয়েছে আসমার জীবন। তার ভাগ্য খুলেছে নিজ হাতে গড়া এই শিল্পের কল্যাণে। ব্লক প্রিন্টের কারখানা দেওয়ার পরে আবার মাথায় আসলো যে পরিবেশ বান্ধব কোনো কাজ করার জন্য। সেই ক্ষেত্রে আমি পাটের ব্যাগটা নিয়ে চিন্তা করছি যে আমাদের শরীয়তপুর জেলা বা আমাদের বাংলাদেশে পলিথিন মুক্ত করার জন্য আমার একটা চেষ্টা যে অ্যাটলিস্ট আমার সদরটাকে যদি একটু পলিথিন মুক্ত করা যায়। কৃষকের কাছ থেকে পাট সংগ্রহ করে এবং চট কিনে হাতে তৈরি করা হচ্ছে বিভিন্ন শৌখিন জিনিসপত্র। পাট দ্রুত পচে এবং পরিবেশের কোনো ক্ষতি করে না, তাই তৈজসপত্র বানাতে আসমা আক্তার এই উপকরণই বেছে নিয়েছেন। লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা তার ছোট ব্যবসা কয়েক বছরের মধ্যে দাঁড়িয়েছে প্রায় 10 লাখ টাকার বিনিয়োগে। এখন তার প্রতিষ্ঠানে কাজ করছেন ২৬ জন নারী। শুধু কাজই নয়, বেকার নারীদের দক্ষ করে তুলতে তিনি নিয়মিত প্রশিক্ষণও দিচ্ছেন। আমরা পলিথিনের বিকল্প হিসেবে পাটকে ব্যবহার করার চেষ্টা করতেছি। এই হিসেবে আমরা পাটের ব্যাগ বানানো শিখতেছি, কলমদানি, ফলের ঝুড়ি এগুলি বানানো শিখতেছি। আর আমি আসমা আপার মতো একজন উদ্যোক্তা হতে চাই। পাটের ব্যাগ তৈরি করা, হ্যান্ড প্রিন্ট, তারপর ব্লক বাটিক, সাধারণত অনেক ধরনের কাজ। আমি চাইতেছি তার মতন একজন নারী উদ্যোক্তা হতে। তো নিজের কাজ নিজে করে পরিশ্রম করে যদি সবার এগিয়ে রাখতে পারে, আলহামদুলিল্লাহ, সবার কাছে তো ভালো থাকা যায়। নিজেরা সবাই টাকা ইনকাম করলো, সচ্ছলভাবে সবাই বাঁচতে পারলো, কাজ শিক্ষা। ২০১২ সালে যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হন আসমা আক্তার। নিজের ব্যবসার পাশাপাশি এখন তিনি জেলার নারীদের কর্মসংস্থান ও বেকারত্ব দূর করতে কাজ করে যাচ্ছেন। যুব উন্নয়ন থেকে আমি প্রথমে ৬০,০০০ টাকা নিয়েছিলাম, আর আমার ছিল ১ লক্ষ। এটা দিয়ে আমি শুরু করেছিলাম। তো এখন ইনশাল্লাহ আমি বেশ ১০ লক্ষ টাকার উপরে আমার এক একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করা আছে। তো এখান থেকে বেশ ভালো একটা আর্ন হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বেকার নারীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছি। যে আমার ৪,০০০-এর উপরে নারীর প্রশিক্ষণ আমি দিয়েছি। হ্যাঁ, তো যারা যেখানে পারতেছে সবাই যে আমার প্রতিষ্ঠানে কাজ করে এমন না। যারা পারতেছে আমার প্রতিষ্ঠানে কাজ করতেছে, ঘরে বসে কাজ করতেছে, আবার উদ্যোক্তাও হয়েছে। আসমা আক্তার তার কাজের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বিভাগীয় অদম্য নারী উদ্যোক্তা পুরস্কার এবং জাতীয় যুবক পুরস্কার অর্জন করেছেন। এই অর্জন তার উদ্যোক্তা যাত্রাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছে। তাহিয়া পারসা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।